আসসালামু আলাইকুম। আমি লাবণ্য রহমান, জুলাই কন্যা, বরিশাল থেকে বলছি। যেহেতু জুলাই আন্দোলনের 3 বছর পূর্তি হতে যাচ্ছে, সেই উপলক্ষে আর কি একটু স্মৃতিচারণের দিকে যদি আমরা ফিরে যেতে চাই, তাহলে বলতে হয় সেই বরিশালের জুলাই আন্দোলনের সেই দিনগুলো। জুলাইটা হওয়ার আগে শুরুটা হয়েছিল জুনের দিকে আমার ক্যাম্পাসেরই কিছু ছোট ভাই ব্রাদার, খুব গুটি সংখ্যক, হয়তো বা 6 জনের মতো, ওরা আন্দোলনটা শুরু করেছিল। তারপরে আমাদের ক্যাম্পাস বন্ধ হয়ে গিয়েছিল ঈদের বন্ধে। তারপরেই আর কি জুলাইয়ে আমরা শুরু করি, 7-8 তারিখে মেবি তারিখটা। যুগে যুগে জড় জীব সবে পড়ে রবে নিবিড় বেলায়, ধুলি ধূসর পদচিহ্ন আঁকা মরুর বালুকায়, এখানে পড়ে আছে কত শত প্রাণ, জীবনের গান গেছে হারিয়ে, একা দাঁড়িয়ে অপেক্ষায়। অস্তিত্বের মিছিলে খোলা দেয়ালের ওপারে, রক্ত প্লাবনে তোমার ক্ষীণ হাসি। তবে বরিশালে আন্দোলন দানা বেঁধেছিল 16 তারিখের পর। 18 জুলাই থেকে শুরু হয়েছিল অনেকটা রণক্ষেত্রের রূপ। আর সেই স্মৃতি নিয়ে এখনকার বর্তমান পরিস্থিতিতে আমাদের জুলাইয়ের কী অবস্থা তা তুলে ধরা হচ্ছে এই প্রতিবেদনে। প্রথমেই আমরা বরিশালের নতুল্লাবাদে আহত, মাথায় গুলি লেগে আহত জাকির হোসেন নামের একজন জুলাই যোদ্ধার কাছে যাব। তিনি বর্তমানে নিজস্ব একটি খামারে কাজ করছেন এবং চেষ্টা করছেন স্বাবলম্বী হতে। এখানে আসছি জুলাই আন্দোলনে আমাদেরই এক সহযোদ্ধা এবং বড় ভাই, যিনি জুলাই আন্দোলনে মারাত্মকভাবে আহত হয়েছিলেন, তার পরবর্তী কার্যক্রম থেকে একটু অফ করে না। আমরা জুলাই ফাউন্ডেশন থেকে যে সহায়তা পেয়েছিলাম এবং সরকারি যে অনুদানটুকু পেয়েছিলাম, তা থেকে উনি স্বল্প পুঁজির মাধ্যমে এইরকম একটা নার্সারি করেছে এবং উনি সরকারের কাছে এবং আমাদের কাছে বারবারই একটা আহ্বান জানিয়েছে যে ওনার যদি একটা গবাদি পশুর ব্যবস্থা করে দেয়া যায়, তাহলে উনি আয় উপার্জনের ক্ষেত্রে আরেকটু ফলপ্রসূ প্রভাব বিস্তার করতে পারবে। এখন আমরা ভাইয়ের মুখ থেকে বিস্তারিত শুনবো ব্যাপারে। জি ভাই, আপনার নামটা বলেন। নাম জাকির হোসেন। আমি এই জুলাই আন্দোলনে আন্দোলন করতে গিয়ে নতুল্লাবাদ দিয়ে গুলি খেয়েছি, মাথায় আমার গুলি আছে এখনও। তা গুলি খাওয়ার পর আমি আমার সব কিছু ইনকাম টাম সব কিছু কেমন হয়ে গেছে। তারপর বউ বাচ্চা নিয়ে চলতে কষ্ট। তারপর আমি এই আপনাদের সরকারি কিছু সহায়তা পাইছি, এই দিয়ে আমি এই এইটা করছি এখন আমার এই যে ঘরটা, এই জায়গায় আমি একটা এই ফার্ম করতে চাই, যে গরু মোটা তাজাকরণ এবং গরু দুধ উৎপাদন এই জন্য আমি এর কাছে আমি এই দেশে সবার কাছে আপনাদের সবার কাছে করছে, আমি যেন এটা সুন্দরভাবে করতে পারি। আপনারা সবাই আমার এই সহযোগিতা করবেন, যাতে আমি সুন্দরভাবে এটা করিয়া আমি ন্যায়ভাবে চলতে পারি, সৎভাবে ভালোভাবে অবস্থানে চলতে পারি। আপনাদের সহযোগিতা হলে সবাই সহযোগিতা। আপনি এখন পর্যন্ত সহযোগিতা পেয়েছেন কোন কোন প্রতিষ্ঠান থেকে বা কার থেকে? আমি কোথাও দিয়ে সহযোগিতা পাই না। আমি জুলাই ফাউন্ডেশন দিয়ে নাকি সবাই 1 লাখ টাকা করে দিচ্ছে, আমি সে টাকাও পাই না। এই আমি কাগজপাতি মোবাইল দিয়ে কয়েকবার নিয়েছি, আমার কাগজপাতি হোয়াটসঅ্যাপ করে এনেছে, 7-8 বার দিছি, কিন্তু আমি কোন টাকা পাই না। আমি সরকারিভাবে আমি ওই 3 লাখ টাকা পাইছিলাম, ওই দিয়ে আমরা এইগুলো মাটি টাটি কাটাই এটা সরকারিভাবে। এটা যদি লাবণ্য এই জায়গাটায় বলেন, জুলাই ফাউন্ডেশনের ইসে তো আপনিও ছিলেন, জড়িত ছিলেন। জুলাই ফাউন্ডেশনের ওটাতে আমি ছিলাম না, আমি সরকারিভাবে স্বাস্থ্য প্রতিনিধি হিসেবে কাজ করেছি, যারা জুলাইয়ে আহত হয়েছে এবং নিহত পরিবারের তথ্য এবং ইনফরমেশনটা সরকার যেন কোনোভাবে ভুল ত্রুটি না পায়, সেই ব্যাপারে আমি সরকারকে সার্বিক সহযোগিতা করেছি। তার মধ্য থেকে জুলাই ফাউন্ডেশন আমাদেরকে কিছু তথ্য নিয়েছে এবং ওনার তথ্যটাও আমি জুলাই ফাউন্ডেশনে পাঠিয়েছি, কিন্তু তার পরবর্তীতে তার সাথে তারা যোগাযোগ করেননি কেন, এ ব্যাপারে আসলে আমি অবগত না। এখানে জুলাই ফাউন্ডেশনের দায়িত্বে কে আছে জানেন? বর্তমানে জুলাই ফাউন্ডেশনের অবস্থা খুবই হিমশিম অবস্থায় আছে। ওইরকম আমাদের সাথেও তাদের যোগাযোগ নাই, কিংবা তারা যোগাযোগ করলেও বারবার বলতেছে যে বিভিন্নভাবে তো আমরা সহযোগিতা করেছি, তো এখনও কিভাবে তারা সহযোগিতা পায় না, এটা তারা আর কি আমাদেরকে বিস্তারিত বলতে পারছে না। আমি এই যে নতুল্লাবাদ আমি আন্দোলনে গেছি, যাওয়ার পরে আর সবাই আন্দোলন সবাই করছে, অনেক লোক আন্দোলন করছে। এক পর্যায়ে দেখি যে না, আমাদের ছেলেপেলেরা গুলি করে রাস্তায় গুলি করতে আসে, করতে আসে। এক পর্যায়ে আমি যাই উপরে পুলিশের সামনে গেছি,
যাই আমার কারণ ই করতে যুদ্ধ করতে যাইয়া আমি কোনো আহত হয়েছি, আমার মাথায় গুলি লাগ, অনেক গুলি লাগছিল, এখন এই যে আছে, এখন এই 4টে গুলি আছে, এই এই যে এখানে এই ওনার গুলি গুলির লাগার এখনো পরে দাগ আছে। তারপর আসছি বাসায়, আর সাথে মনে করেন ট্রিটমেন্ট করাবো, তা পারতে আসি না, মেডিকেল যাবো, যে জায়গায় যাই সেই জায়গায় বাধা মনে করেন। এই ওটা ওটা কয় তারিখে ছিল? এটা হচ্ছে 17 তারিখ। 17 তারিখে। জুলাই বিপ্লবের সময় বরিশাল অঞ্চলে জাকির হোসেনের মতো 166 জন গুরুতর আহতের তালিকা গেজেটভুক্ত রয়েছে। মনে করেন তারপর আবার এই রাত 12টার সময় এই কাগজপাতি সব নিয়ে আমার পালিয়ে আসতে হয়েছে। আর সেই কাগজপাতি রাখছি, এই যে একটা বস্তা আছে, এই বস্তার ভিতরে রাখছি কাগজপাতি, মনে করেন পাখির হানে ওই জায়গায় রয়েছে 15 মানে মাস খানে। জানি যে এই যদি ওই যে কত যতদিন এই যে ছিল আওয়ামী লীগ, এটা ভয় ছিল না যে না কোন সময় ধরে না কী করে। তারপরে তো ওই একটা পেয়ে যে সরকারিভাবে আমাদের ই করে, তখন এই কাগজপাতি বাইর করে নিয়ে আমি মনে করেন জমা দিচ্ছি টিউন অফিসে। আচ্ছা আচ্ছা, যাক, এরপর এখন আপনি কি অবস্থা কি দেখতেছেন, কি পরিস্থিতি দেখতেছেন, এবং আপনার এখন কি মনে হচ্ছে? এখন পরিস্থিতি মনে করেন আমরা মানে যেটা মনে করছিলাম যে না এইটা হওয়ার পরে একটা কিছু ভালো কিছু হইবে, কিন্তু এই দেশ ভালো কিছু দেখতে পাইতেছি না। মনে করেন আমরা মনে করেন যারা আহত যুদ্ধ করছি, মনে করেন যারা জুলাই যুদ্ধ করছি, যারা আন্দোলন করছি, আমি না, এটা একটা পরিবর্তনের রাজনীতি আমরা চাইছি, কিন্তু সেই পরিবর্তনটা পাই নাই। আগে যে ছিল এখন ওই একই জিনিস আছে। মনে করেন আমরা যারা যুদ্ধ করছে বা আমরা যারা অসহায় মনে করেন, তাদের ভাগ্যের পরিবর্তন হইল কি? কিছু হইল না। মনে করেন আমরা আমাদের ভাগ্যের পরিবর্তন চাই। আরিফ আহমেদ, বরিশাল।